পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য আরও একটি নতুন জেনারেল নলেজের প্র্যাকটিস সেট নিয়ে চলে আসলাম, যা তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। চলো তাহলে দেরি না করে ভিডিওটি দেখে নিই। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। প্রথম প্রশ্নটি দেখে নাও, ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি? এখানে উত্তর হবে সি, 22টি। ভারতের সংবিধানের অষ্টম তফসিলে মোট 22টি ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। ভাষাগুলি হলো অসমিয়া, বাংলা, বোড়ো, ডোগরি, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলি, মালায়ালম, মেইতেই বা মণিপুরি, মারাঠি, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সাঁওতালি, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু। পরের প্রশ্ন, আখ উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? এখানে উত্তর হবে বি, উত্তরপ্রদেশ। আখ উৎপাদনে ভারতের শীর্ষস্থানীয় রাজ্য হল উত্তরপ্রদেশ। গঙ্গা যমুনার উর্বর সমভূমি এবং অনুকূল আবহাওয়ার কারণে রাজ্যটি দেশের মোট আখের সিংহভাগ উৎপাদন করে থাকে। উত্তরপ্রদেশের পরেই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র এবং কর্ণাটক। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে মৌসুমী বায়ু প্রথম প্রবেশ করে? এখানে উত্তর হবে এ, কেরালা। ভারতের কেরালা রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম প্রবেশ করে। সাধারণত প্রতি বছর জুনের প্রথম সপ্তাহে মৌসুমী বায়ু কেরালার উপকূলে আঘাত হানে এবং এর মাধ্যমেই ভারতে বর্ষা মৌসুমের সূচনা ঘটে। পরের প্রশ্ন, কলকাতা ও দিল্লিকে যুক্ত করেছে? এখানে উত্তর হবে ডি, NH-19। সড়কপথে এই দুই শহরকে যুক্ত করেছে জাতীয় সড়ক 19। পূর্বে এটি NH-2 নামে পরিচিত ছিল। এটি গোল্ডেন কোয়াড্রিলেটারাল বা সোনালী চতুর্ভুজ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। পরের প্রশ্ন, আরব সাগরের রানী বলা হয়? এখানে উত্তর হবে ডি, কোচি। ভারতের কেরালা রাজ্যের বন্দর শহর কোচি বা কোচিনকে আরব সাগরের রানী বলা হয়। চতুর্দশ শতক থেকে এটি বিশ্বের একটি প্রধান সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র ছিল। পরের প্রশ্ন, হাজারদুয়ারি কে নির্মাণ করেন? এখানে উত্তর হবে ডি, নাজিম হুমায়ুন জাহ। মুর্শিদাবাদের ঐতিহাসিক হাজারদুয়ারি প্রাসাদ নির্মাণ করেছিলেন বাংলার নবাব নাজিম হুমায়ুন জাহ। এই বিশাল প্রাসাদটির নকশা তৈরি করেছিলেন ব্রিটিশ স্থপতি কর্নেল ডানকান ম্যাকলয়েড। পরের প্রশ্ন, গান্ধীজি কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? এর উত্তর হবে ডি, 1915। 1915 সালের 9 জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। এই দিনটিকে স্মরণ করে ভারতে প্রতি বছর প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের রাজা বা রানী কে ছিলেন? এখানে উত্তর হবে বি, ষষ্ঠ জর্জ। 1947 সালে ভারতের স্বাধীনতার সময় ইংল্যান্ডের রাজা ছিলেন ষষ্ঠ জর্জ। তিনি সে সময় ভারতেরও শেষ সম্রাট ছিলেন। পরের প্রশ্ন, ভারতে প্রথম দরবার হল কবে বসেছিল? এখানে উত্তর হবে এ, 1877। ভারতের প্রথম দিল্লি দরবার বা রাজকীয় দরবার অনুষ্ঠিত হয়েছিল 1877 সালের 1 জানুয়ারি। ভাইসরয় লর্ড লিটনের উদ্যোগে দিল্লির কর্নেশন পার্কে এই প্রথম দরবার
বসেছিল, যেখানে রানী ভিক্টোরিয়াকে আনুষ্ঠানিকভাবে ভারতের সম্রাজ্ঞী উপাধিতে ভূষিত করা হয়। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেস সভাপতি কে ছিলেন? এখানে উত্তর হবে ডি, জে.বি. কৃপালিনী। ভারতের স্বাধীনতার সময় 1947 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন আচার্য জে.বি. কৃপালিনী। তিনি 1946 সালের শেষ ভাগে কংগ্রেস সভাপতি নির্বাচিত হন এবং স্বাধীনতা লাভের সময়ও এই পদে বহাল ছিলেন। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে? এখানে উত্তর হবে ডি, 5টি। পশ্চিমবঙ্গে মোট 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে। বিভাগগুলি হল প্রেসিডেন্সি বিভাগ, মেদিনীপুর বিভাগ, বর্ধমান বিভাগ, মালদহ বিভাগ, জলপাইগুড়ি বিভাগ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কতজন বিডিও থাকেন? এখানে উত্তর হবে বি, 342। পশ্চিমবঙ্গে মোট 342টি সমষ্টি উন্নয়ন ব্লক রয়েছে। প্রতিটি ব্লকের প্রশাসনিক প্রধান হলেন একজন করে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও। সেই হিসেবে পশ্চিমবঙ্গে সাধারণত 342 জন নিয়মিত বিডিও পদ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকেন। পরের প্রশ্ন, ক্ষেত্রফলের বিচারে পশ্চিমবঙ্গের স্থান ভারতে কত? এখানে উত্তর হবে সি, 14তম। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের মহকুমা পরিষদের সংখ্যা? এখানে উত্তর হবে এ, 1টি। পশ্চিমবঙ্গে জেলা পরিষদের পাশাপাশি একটি মহকুমা পরিষদ রয়েছে। এটি হলো শিলিগুড়ি মহকুমা পরিষদ, যা দার্জিলিং জেলায় অবস্থিত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাজ্যের সীমানা সব থেকে বেশি? এখানে উত্তর হবে বি, ঝাড়খণ্ড। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়? এখানে উত্তর হবে সি, 22শে জুলাই 1947। পরের প্রশ্ন, আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়? এখানে উত্তর হবে বি, 1935। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই 1935 সালের 1 এপ্রিল প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, মাতৃত্বকালীন ছুটির কথা বলা হয়েছে। এখানে উত্তর হবে বি, অনুচ্ছেদ 42। 42 নং অনুচ্ছেদে মাতৃত্বকালীন ছুটির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট সদস্য কত? এখানে উত্তর হবে ডি, 294। পশ্চিমবঙ্গ বিধানসভার মোট সদস্য বা বিধায়ক সংখ্যা হল 294। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিধান পরিষদের কবে অবলুপ্ত হয়? এখানে উত্তর হবে সি, 1969। 1969 সালের 1 আগস্ট পশ্চিমবঙ্গের বিধান পরিষদ অবলুপ্ত হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান পঞ্চায়েত মন্ত্রীর নাম কি? এখানে উত্তর হবে বি, দিলীপ ঘোষ। পরের প্রশ্ন, জেলা পরিষদের সর্বোচ্চ আধিকারিক কে? এখানে উত্তর হবে ডি, জেলা শাসক বা AEO। পরের প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রধান পদত্যাগ করতে চাইলে কাকে পদত্যাগ পত্র দেবেন? এখানে উত্তর হবে সি, BDO। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির সভাপতি পদত্যাগ করতে চাইলে কাকে পদত্যাগ পত্র দেবেন? এখানে উত্তর হবে বি, SDO। আজকের শেষ প্রশ্ন দেখে নাও, পশ্চিমবঙ্গে কয়টি গ্রাম পঞ্চায়েত আছে? এখানে উত্তর হবে এ, 3354টি। এই থাকলো আজকের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য জেনারেল নলেজের একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।